ছিলেন, এবারে কি প্রত্যাশা রয়েছে এবং সদন নিয়ে কোনো চিন্তা ভাবনা করছেন কিনা? এটা কঠিন প্রশ্ন না। হ্যাঁ দেখেন, আমি তো 40 বছর রাজনীতি করে 2 বার আমি এমপি হয়েছি। সম্ভবত আমার ভক্তরা আমাকে চাবে, কিন্তু দল যাকে দেবে তার নামের সঙ্গে কাজ করতে হবে। আমাদের নাও দেয়, অন্যকে দিলে অত্যন্ত কাজ করতে হবে, এটা হলো আমার। আজকে যে এই 100 র্যালি শোভাযাত্রা এবং বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে গেলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ততা হলেন, মূলত আজকের মেসেজটা কি ছিল? ধানের শীষের প্রতীকে সমর্থন দেওয়া? শহীদ জিয়ার রাজনীতি, বেগম খালেদা তারেক রহমানের রাজনীতিতে তাদেরকে সক্রিয় আমাদের কর্মীরা আসে, কর্মীদেরকে সহযোগিতা করা, উৎসাহিত করা এবং সাধারণ তৃণমূল মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করা, এই হলো মূল উদ্দেশ্য। ওকে, ধানের শীষের সমর্থন চেয়েছেন কিনা? এটা কোনো প্রশ্ন নয়, সমর্থন করতে হবে। আমি তো উদ্যোগ করি। এই যে বর্তমান প্রেক্ষাপটে যে বিএনপির লোকজনদের চাঁদাবাজি দখলদারিত্ব করছে, এই বিষয়ে বলেন। এটা হ্যাঁ, 5ই আগস্টের বিপ্লবের পরে দেশবাসী আশা করছিল যে বোধহয় আমি একটু শান্তিতে পাবো, কিন্তু দেখা যাচ্ছে কুষ্টিয়া সহ মানে বিভিন্ন জায়গায় লুটপাট হচ্ছে, তারপরে চাঁদাবাজি হয়েছে। আমি এর বিরোধী, হয়তো আমাদের মধ্যে দু একটা থাকতে পারে, আমরা তাদের দলকে বলবো যে তাদের ভিতরে একটা ব্যবস্থা দেবে, এইভাবে চলতে পারে। আমরা একটা মুক্ত অঙ্গনে, আমি একজন মুক্তিযোদ্ধা মানে কি? আমরা শহীদ ডাক্তার জাহান ঘোষণা গেছি, আমরা 9 মাস লড়াই করছি, স্বাধীনতা অর্জন করছি। সেই স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল কি? এটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, এটা দুর্নীতি থাকবে না এবং আইনের শাসন থাকবে। কিন্তু শেখ হাসিনা আমলে একটাও মানা হয়নি, সমস্ত কিছু ধ্বংস করতে গেছে। তাই নতুন করে আমাদের ভোট দেবে। কারণ জিয়া পরিবার দেশ যখনই বিপদে পড়েছে, জিয়া পরিবারই এই দেশকে রক্ষা করেছে। তার একটা উদাহরণ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, তখন কাউকে কিন্তু পাওয়া যায় না। তারপরে বাকশাল করছিল শেখ মুজিবুর রহমান, জিয়া রহমান এসে সেটাকে গণতন্ত্র দিয়েছিল। পরবর্তী সময় জিয়া রহমানকে লোগোটা একটু মিস করেন হত্যা করার পরে তার মনে করছিল বেগম বিএনপির রাজনীতি ধ্বংস হয়ে যাবে, কিন্তু বেগম খালেদা তারেক রহমানের গতিশীল নেতৃত্বে আবার বিএনপি জেগে উঠেছে। তথাকথিত 111-এর উদ্দেশ্য ছিল বেগম খালেদা এবং তারেক রহমানকে মাইনাস করা। আর রাখে আল্লাহ মারেকে একটা কথা ছিল, ইনশাল্লাহ তা পাইনি। এবং আমাদের এই দল একটা মানুষের দল। ইনশাল্লাহ আমরা আশা করি আগামীতে আমরা যদি বলছি সময় লাগবে, তাহলে করে ফেলে বললে দেখো এই 14টা ইউনিয়নের সমস্ত রাস্তা কিন্তু আমার হাতে। এই রাখে দেখেন অনেক সময় এখানে আসে মোটরসাইকেল রেখে যেতে হতো, এবং এই যে 350 বিদ্যুৎ দিয়েছিল ম্যাডাম, স্কুল কলেজ দিয়েছিল, কুষ্টিয়াকে দেয়নি কোন জায়গায় বলেন? আপনারা দেখেন কুষ্টিয়ায় আইসোবেড হসপিটাল, গভর্নমেন্টের ছেলেদের মেয়েদের হোস্টেল, তোমাদের এই যেখানে আদর্শ স্কুলে যে মনোহর দেওয়া, তারপরে আমি ছাত্র দল, আমি জেলা স্কুলের ছাত্র ছিলাম, আমি একটা এমপি হিসাবে তার দোতলা বিল্ডিং করে দিয়েছি। এরকম আমরা অসংখ্য কাজ করেছি মানুষের যে আমাদের দলের ছেলেদের বলবো আমরা কী কী করবো।